আচ্ছা, একটা জিনিস ভাবা যাক। এখন থেকে ঠিক ৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চান? দুটো ছবি হতে পারে, তাই না? এক, আপনি ভাবছেন, বাহ! জীবনটা তো পুরোপুরি বদলে ফেলেছি। আর অন্য ছবিটা হতে পারে, আফসোস করছেন যে আগের জায়গাতেই রয়ে গেলাম। মজার ব্যাপার হলো, এই দুটো পরিণতির মধ্যে পার্থক্যটা কিন্তু খুব সাধারণ একটা সিদ্ধান্তের উপর নির্ভর করে। একদম। আর সেই সিদ্ধান্তটা হলো আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে প্রথম ঘন্টাটা কিভাবে কাজে লাগাই। আজকের আলোচনায় আমরা দেখব কেন এই একটা ঘন্টা এত গুরুত্বপূর্ণ আর এর পেছনে বিজ্ঞানটা আসলে কি। তাহলে চলুন একটু গভীরে যাই। এই যে বলা হয়, ঘুম থেকে ওঠার পরের ৯০ মিনিট নাকি আমাদের মস্তিষ্কের জন্য প্রাইম টাইম, মানে এই সময় ফোকাস নাকি প্রায় ৪০% বেশি থাকে। কিন্তু আমরা তো বেশিরভাগই এই সময়টা এ সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দিই। হ্যাঁ, আর এর পেছনের বিজ্ঞানটা কিন্তু খুব আকর্ষণীয়। সকালের প্রথম ঘণ্টাটাকে একটা মেন্টাল লঞ্চপ্যাডের মতো ভাবতে পারেন। ঘুম থেকে ওঠার পর আমাদের মস্তিষ্কে ডোপামাইন, মানে যেটা আমাদের শেখার আগ্রহ বাড়ায়, সেটা সর্বোচ্চ থাকে। আর কর্টিসল হরমোন আমাদের জাগিয়ে তোলে। আচ্ছা। এই রাসায়নিক মিশ্রণের জন্য মস্তিষ্ক তখন মানে অনেকটা ভেজা সিমেন্টের মতো থাকে। আপনি যা কিছুতে মনোযোগ দেবেন সেটাই খুব সহজে ছাপ ফেলবে আর অভ্যাসে পরিণত হবে। বাহ! তার মানে ব্যাপারটা শুধু ইচ্ছাশক্তির নয়, আমাদের ব্রেইন কেমিস্ট্রিও এর সাথে জড়িত। এটা জানার পর তো বিষয়টা আরও গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তাহলে যে বলা হয় সকালে মাত্র ১ ঘন্টা নিজের জন্য রাখলে ৯৫% মানুষের চেয়ে মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে থাকা যায়, এটা কি এই কারণে? একদম। ব্যাপারটা শুধু মর্নিং পারসন হওয়া নিয়ে নয়, এটা হলো নিজের সেরা মানসিক অবস্থাকে কাজে লাগানো। এটাকে যদি আমরা আরেকটু বড় করে দেখি, তাহলে এটা শুধু একটা রুটিন নয়, এটা নিজের পরিচয় নতুন করে গড়ার একটা প্রক্রিয়া। পরিচয় নতুন করে গড়া কিভাবে? যখন কেউ ইচ্ছা শক্তি দিয়ে সকালে উঠে নিজের উন্নতির জন্য কাজ করে, সে আসলে তার ভবিষ্যৎ সংস্করণের পক্ষে একটা করে ভোট দেয়। আর এই ছোট ছোট ভোটগুলোই ধীরে ধীরে আত্মবিশ্বাস তৈরি করে। এই ধারণাটা তো দারুণ, নিজের ভবিষ্যতের পক্ষে ভোট দেওয়া। কিন্তু মানে এই ১ ঘন্টায় ঠিক কি করা উচিত যা এতটা পরিবর্তন আনতে পারে? শুরু করাটা তো বেশ কঠিন মনে হতে পারে। হুম, শুরুটা সহজ করার জন্য একটা খুব শক্তিশালী ৫ ধাপের কাঠামোর কথা বলা হয়। প্রথমত, জল পান করা। এটা ঘুমের পর মস্তিষ্ককে সচল করে। দ্বিতীয়ত, হালকা ব্যায়াম, ১০টা পুশ আপ বা একটু স্ট্রেচিং, শরীরটাকে জাগিয়ে তোলা আর কি। আচ্ছা। আর তৃতীয়? তৃতীয়টা হলো দিনের জন্য শুধু একটাই পরিষ্কার লক্ষ্য ঠিক করে লেখা। আর চতুর্থত, নতুন কিছু শেখা। হতে পারে সেটা একটা বইয়ের ৫ পৃষ্ঠা পড়া বা কোনো শিক্ষণীয় কিছু শোনা। আর পঞ্চম ধাপটা? আমার কেন জানি মনে হচ্ছে ওটাই সবচেয়ে কঠিন হবে। ঠিক ধরেছেন। পঞ্চম ধাপটা হল এই ১ ঘন্টা সময়কে সুরক্ষিত রাখা। মানে কোনো ফোন, কোনো নোটিফিকেশন বা ইমেল চেক করা যাবে না। এই ধাপটাই নিশ্চিত করে যে আপনার মনোযোগটা অন্যদিকে সরে যাচ্ছে না। এই ৫টা ধাপ একসাথে শারীরিক, মানসিক সব দিক থেকেই ফোকাস তৈরি করতে সাহায্য করে। হ্যাঁ, এটা একটা ছোট অভ্যাস, কিন্তু এর প্রভাবটা অসীম। এর সম্মিলিত ফলাফলটা একবার ভাবা যায়। দিনে ১ ঘন্টা মানে বছরে ৩৬৫ ঘন্টা, ৫ বছরে প্রায় ১৮২৫ ঘন্টা। এটা তো নিজের পছন্দের কোনো বিষয়ে একটা মাস্টার্স ডিগ্রি করে ফেলার মতো সময়। একটা ছোট্ট সিদ্ধান্ত থেকে এত বড় পরিবর্তন আসতে পারে, এটা সত্যি অবাক করার মতো। তাহলে সবশেষে কি দাঁড়ালো? আমাদের সামনে পথ দুটোই খোলা, তাই না? হয় আমরা প্রতিদিন সকালে স্নুজ বাটন চেপে সেরা সময়টা নষ্ট করব, অথবা সেই সময়টাকে কাজে লাগিয়ে সচেতনভাবে নিজের পছন্দের ভবিষ্যৎ গড়ব। সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে। আমরা কি নিজেদের জীবনের নির্মাতা হব, নাকি কেবল দর্শক হয়েই থাকব? একদম। এই আলোচনাটার শেষে একটা জরুরি প্রশ্ন রেখে যায়। আগামী ৫ বছর তো আসবেই। মূল প্রশ্নটা এটা নয় যে সেই ৫ বছরে কি ঘটবে, বরং প্রশ্ন হল প্রতিদিন সকালে সেই ভবিষ্যতের কলমটা কার হাতে থাকবে।